শপথ না হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তিনি শপথ গ্রহণের দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচিতে একথা জানান। বলেন, সংকটের দ্রুত সমাধান না হলে আন্দোলন ছড়িয়ে পড়বে নগর ভবন থেকে রাজপথে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবি ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে ফের নগর ভবনের ভেতরে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি করে ইশরাক সমর্থকরা। উপদেষ্টা আসিফ তার কলকাঠিতেই এই শপথ বাধা হচ্ছে। আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা মেয়র ভবনের সামনে অবস্থান কর্মসূচি প্রতিদিনই পালন করব। মেয়াদ সে ষোলোকে হলো না, সে নির্বাচন কমিশনের ব্যাপার, নির্বাচন কমিশনের বিষয়, তাদের ব্যাপার না, তার শপথ পাঠ করবে, এটাই বাস্তবতা। এ সময় মিছিল ও স্লোগানে সরব হয়ে ওঠে পুরো নগর ভবন এলাকা। অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, নগরের সেবা অব্যাহত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে, তবে শপথ ছাড়া আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন না তিনি। অফিসিয়ালি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য স্থানীয় সরকার যে আইন রয়েছে 2009 সালে গৃহীত এবং 2010 সালে তার বিধিমালা গৃহীত হয়, সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে। বিশ্বাস করেন, যদি ওটা না থাকতো আমি এতদিন মেয়রের পদামি নিয়ে বসে থাকতাম। দ্রুত বিষয়টির নিষ্পত্তি না হলে এই আন্দোলন রাজপথে গড়াবে বলেও হুঁশিয়ারি দেন ইশরাক। তাহলে কিন্তু এই আন্দোলন আবারও নগর ভবনের গণ্ডি পার হয়ে রাজপথে অবস্থান করবে। আপনাদেরকে আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব আপনারা এটার সুরাহা করুন। কেন আপনারা কাল বিলম্ব করছেন? কিসের জন্য আপনারা এখানে কাল ক্ষেপণ করছেন? কার প্ররোচনায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না? রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই সরকার শপথে বাধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।